আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে তৈরি খুবই মজার একটি মুচমুচে নাস্তা রেসিপি। আর এটা কিন্তু হাতের নাগালের উপকরণ দিয়েই হয়ে যায়। চলো তাহলে দেখে নেই রেসিপিটা। এখানে আমি ময়দা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো, আর ময়দা যতটুকু কর্নফ্লাওয়ার তার অর্ধেক নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, বেকিং সোডা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, নুডলস মশলা, চিনি, রসুন বাটা আর আদা বাটা দিয়ে এখন একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর তোমরা এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো। এখন আমি একটু একটু নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার করে নেব। আলুর চপ বেগুনি ভাজার জন্য যেরকম ব্যাটার করি ঠিক সেরকম একটি ব্যাটার করব। আর বন্ধুরা, যারা এখনও আমার সাথে আছো, প্লিজ এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। আর এখানে আমি একটি ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। আর এখানে আমি কিছু লাউ পাতা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটি একটি করে লাউ পাতা আমি ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে কোট করে নেব। এই যে ঠিক এভাবে করে আমি লাউ পাতাগুলো কোট করে নেব। এই যে এক এক করে আমি সবগুলো লাউ পাতা ডিমের মিশ্রণ দিয়ে কোট করে নিলাম। এই যে হয়ে গেল। এখন আমি একটি একটি লাউ পাতা ঠিক এভাবে করে ভাঁজ করে নেব। একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। এই যে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে ঠিক এভাবে করে ভাঁজ করে নিতে হবে। আর লাউ পাতাটা কিন্তু খুলে যাবে না, যেহেতু এটা ডিমের মিশ্রণ দিয়ে কোট করা আছে। এই তো। এখন লাউ পাতাগুলো ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম আছে আমি লাউ পাতাগুলো ভেজে নেব। এই যে ব্যাটারে ডিপ করে একটি একটি লাউ পাতা আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর এই পর্যায়ে আমি লাউ পাতাগুলো উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজবো না। এই যে উল্টে পাল্টে আমি ঠিক 3 মিনিটের একটু বেশি সময় লেগেছে আমার, কিন্তু 4 মিনিটের বেশি কিন্তু ভেজে না। ঠিক এভাবে করে আমি এক এক করে সবগুলো লাউ পাতা ভেজে উঠিয়ে নেব। এই তো ভাজা হয়ে গেছে সবগুলো লাউ পাতা। এখন লাউ পাতাগুলো আমি ঠান্ডা করে নেব। লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি আবারও ব্যাটারে ডিপ করে লাউ পাতাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, আমার রেসিপি একটুও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত আর একেবারে মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে দেখো। এখন আমি এক এক করে সবগুলো ভেজে পরিবেশন করে নেব। এই যে হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।